আর এই দেখুন কত সুন্দরভাবে সন্দেশটা উঠে আসলো। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা। দেখুন সন্দেশটা জাস্ট অসাধারণ লাগছে সন্দেশটা দেখতে। আর এই দেখুন আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে সন্দেশটা। দেখুন তা আপনারা তো ছানা দিয়ে সন্দেশ খেয়েছেন, একবার হলেও এই পনির দিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু চেটে মুটে খাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো করে কিভাবে কালাকাঁদ মিষ্টি সন্দেশ তৈরি করে নিতে হয় ঘরেই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, যে কেউ দেখলে একবার জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। কালাকাঁদ মিষ্টি সন্দেশটা বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম নিয়েছি পনির। তো তোমরা চাইলে পনিরটাকে কম বেশি করে নিতে পারো। একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি পনিরটাকে গ্রেট করে নেব। আর এই কালাকাঁদ মিষ্টি সন্দেশটা বানানো ভীষণই সহজ বন্ধুরা, অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর অল্প খরচের মধ্যেই বলতে পারেন। তো পনিরগুলো আমি গ্রেট করে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব এভাবে করে। তো পনিরটাকে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। কালাকাঁদ সন্দেশটা বানাবার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আবার মেখে রাখা পনিরগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর দিয়ে দেবো আমি 3 চামচ চিনি। তবে কালাকাঁদ মিষ্টি সন্দেশটা খুব বেশি চিনি দিতে গেলে খেতে অতটা ভালো লাগবে না। আর তোমরা যদি মিষ্টিটা খেতে বেশি পছন্দ করেন তাহলে দিবেন একটুখানি বাড়িয়ে 2 চামচের মতো। তো আমি এখানে 3 চামচ দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ সুজি, এর বেশি দেবেন না, এখানে 2 চামচের মতোই দেবেন। আর ছোটো বাটি সাইজের আমি 1 বাটির একটু কম নিয়েছি গুঁড়ো দুধ। আর ছোটো বাটি সাইজের 1 বাটি নিয়েছি আমি এখানে লিকুইড দুধ, তোমরা চাইলে গায়ের দুধটা নিয়ে নিতে পারো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু। তা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সন্দেশের একটা ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ গুঁড়ো নিয়েছি, সামান্য একটুখানি দিয়ে দিব। আর একটুখানি ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমি উনুন ধরে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। এবার জালটাকে মিডিয়াম আঁচে রেখে অনবরত এইভাবে করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, নাহলে নিচ থেকে লেগে যাবে। খুন্তিটা দিয়ে এভাবে করে নাড়তে হবে। এই দেখুন অনবরত নাড়াচাড়া করতে কিন্তু অনেকটাই ব্যাটারটা গাঢ় হয়ে গেছে। এভাবে করে কিন্তু অনেকটা কিন্তু শুকনো করে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন কি একদম টাইট হয়ে যাবে। আর খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই কালাকাঁদ মিষ্টি সন্দেশটা বানানো ভীষণই সহজ বন্ধুরা, হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবে। লো আছে আমি নাড়াচাড়া করে এই যে দেখুন ডোয়ের মতো করে নিয়েছি। আর কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে দেখুন। এভাবে করে ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝে নিতে হবে কি সন্দেশটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এভাবে করে কিন্তু ডোটা করে নিতে হবে, এর থেকে বেশি শক্ত করলে আবার অনেকটাই শক্ত হয়ে যাবে, সন্দেশটা খেতে অতটা ভালো লাগবে না। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কালাকাঁদ মিষ্টি সন্দেশটা তৈরি করবার জন্য আমি এখানে সেট করার জন্য একটা স্টিলের থালা নিয়েছি, আর থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। এই থালার মধ্যে দিয়ে দেব। এবার এভাবে করে 4-5টাই ভালো করে চৌকো শেপ একটা তৈরি করে নেব।
আর এই দেখুন আমি খুন্তিটার সাহায্যে এভাবে করে একটা চৌকো শেপ বের করছি। আর গরম থাকা অবস্থায় কিন্তু তাড়াতাড়ি সেটটা করে নিতে হবে, ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এই দেখুন আমি একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি। তো এবার আমি সন্দেশটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, আর পুরোপুরি ঠান্ডা করলে দেখবেন কি শক্ত হয়ে যাবে। তো ঠান্ডা করে দেখাচ্ছি। তা কালাকাঁদ মিষ্টি সন্দেশটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর সন্দেশটা সাজার জন্য কিছুটা আমি এখানে পেস্তা বাদাম কুচি নিয়েছি। এই পেস্তা বাদামটা দিয়ে ভালো করে সাজিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো। তো এবার আমি পছন্দ মতো শেপ করে কেটে নেব। এই দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে সন্দেশটা, ছুরির মধ্যে একটুকু লেগে যাচ্ছে না দেখুন। তো এই দেখুন আমি সন্দেশটা এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই দেখুন কত সুন্দরভাবে সন্দেশটা উঠে আসলো, দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর একদম নরম তুলতুলে সব। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব সন্দেশটাকে। কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা, দেখুন সন্দেশটা জাস্ট অসাধারণ লাগছে সন্দেশটা দেখতে। তো কালাকাঁদ মিষ্টি সন্দেশটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর আর দুর্দান্ত লাগছে, আর কতটা লোভনীয় হয়েছে। কম খরচে এমনকি কম উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই কালাকাঁদ সন্দেশ মিষ্টি। আর দোকানের খাওয়ার কোনো দরকারই নেই ছানা দিয়ে। বাড়িতেই যদি একটুকু পনির থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর ভেঙেও দেখাচ্ছি একটা। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন, কতটা সুন্দর হয়েছে দেখুন। একবার তৈরি করে খেয়ে দেখবেন, তবে বিশ্বাস করতে পারবেন এত সুন্দর লাগে আর এত মজার লাগে খেতে। মানে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর এই দেখুন আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে সন্দেশটা দেখুন। মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা, এত সুন্দর লাগে খেতে। তা আপনারা তো ছানা দিয়ে সন্দেশ খেয়েছেন, একবার হলেও এই পনির দিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু চেটে মুটে খাবে। তো বন্ধুরা এই কালাকাঁদ সন্দেশটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ মজার হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে। একবার হলেও কিন্তু তৈরি করে দেখবেন এই পনির দিয়ে কালাকাঁদ সন্দেশটা, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করার পর বন্ধুরা দোকানে খাওয়ার কিন্তু আর ইচ্ছে করবে না সন্দেশ, এত সুন্দর এত মজার হয়। তো একবার হলেও কিন্তু তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। এত মজার হয়েছে বন্ধুরা কি বলবার, বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো আজকে আমার কালাকাঁদ মিষ্টি সন্দেশটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।